ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকে হলো শুক্রবার, পুরো 12টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। 12টা এখনও বাজেনি, 15 মিনিট বাকি রয়েছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি। আর আসলে আজকে হচ্ছে আমাদের ভোটের হিয়ারিং রয়েছে, তো সেখানেই যাব। সকালবেলা উঠে ঝটপট করে প্রচুর কাজ করে নিয়েছি, তো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে এই যাওয়ার জন্য আর কি, তাড়াহুড়োর জন্য। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আমি যাব আর রায় দিদিভাই যাবে। তো চলো যাওয়া যাক। আর ওখানে কী হচ্ছে, কেমন কী করছে অবশ্যই তোমার সঙ্গে যদি পারি শেয়ার করবো, নাহলে বাড়িতে এসে অবশ্যই বলবো। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা দেখো। তো গাইস আমরা চলে এসেছি, দেখো আমরা কিন্তু অঞ্চলে চলে এসেছি, কারণ আমাদের ভোটের হিয়ারিংটা কিন্তু অঞ্চলেই হচ্ছে। আর এখানে এসে দেখি যে প্রচুর পরিমাণে লাইন হয়েছে, শুধু লাইনটা দেখো। তো এমন করে হলে তো হবে না, সন্ধে হয়ে যাবে। তো কি হয় শেষমেশ দেখি। তো এখানে আসেনি, আমাদের যেই হিয়ারিংয়ের যে কাগজপত্রগুলো হয় সেগুলো এখনও আসেনি। তো এখানে 4খানা টেবিল পেতে নিয়েছে, কারণ এখানে বুথ নাম্বার আলাদা করে করে আলাদা আলাদা লাইন হবে। তো এখানে কিছু লাইন হবে আর নিচে কিছু লাইন হবে, কারণ এমন করে হলে হবে না, বাবা রাত পুয়ে সকাল হয়ে যাবে। সেই জন্য সব বুথ নম্বর ভাগ হবে, এখানে ভাগে ভাগে সকলে দাঁড়াবে, কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণের লাইন। আর দেখো এখানে ভিড়, প্রচুর ভিড় হয়েছে। তো যে যার বুথ নাম্বার লাইনে কিন্তু দাঁড়িয়েও গেছে এখানে। আর প্রচুর ভিড় দেখো, শুধু একটুখানি দেখি আমাদের কখন হয়। ঠাকুরের খুবই কৃপা যে আমাদের হয়ে গেছে গাইস। আমরা কিন্তু বেরিয়ে গেছি, তো বেশিক্ষণও আমাদের লাগেনি, কারণ আমাদের বুথ নাম্বারটা আলাদা ছিল সেই জন্য। তো চলো বাড়িতে যাওয়া যাক। এইদিকে চলে এসেছি বাড়িতে, আর এইদিকে দেখো একজন টিভি দেখছে আর আমার পাপান এখানে কি খাচ্ছে। তো যাই হোক চলো গাইস, পরে আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো চলে এসেছি একদম পুরো বিকেলবেলায়। বিকেল বলতে একটুখানি সময় একটু গড়িয়ে পড়েছিলাম, পাপানকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপরে আবারও চলে এসেছি। তো আমার কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, কারণ কিন্তু আমি দুপুরে খাইনি, এসেই ওকে খাইয়ে ঘুম পড়িয়েছিলাম। তো একটু খেয়ে নিয়েছি বাটিতে করে এক খাল মতন। আর এইদিকে দেখো আমাদের পূজা কিন্তু আজকে আমার ব্লাউজটা হুক লাগিয়ে দিচ্ছে। ও পারে না, তবু চেষ্টা করছে, এটাই অনেক। আর এখানে আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য, কারণ ও যেহেতু আমার ব্লাউজটা নিয়ে বসেছে। আমার কিন্তু প্রচুর মাল রয়েছে, জানি না কখন কি করব। এই কয়েকদিন ভোটের জন্য একটু সময় ঠিকঠাক করে পাচ্ছিলাম না। আর এইদিকে দেখো বাবা কিন্তু আমাদের কিন্তু এই বছরে, তোমরা জানো আমি বলেছি, আমাদের প্রত্যেক বছর কিন্তু ফুল লাগানো হয় চাষ, কিন্তু এবছরে ফুল লাগিয়েছে, বাট তার সঙ্গে সঙ্গে এই যে কচুর লতি, এগুলো কিন্তু কচুর লতির গাছ। তো কচুর লতি এইগুলো লাগাবে, তো কিনে এনেছে বাবা, কোথা থেকে কিন্তু তুলে আনেনি, কিনে এনেছে এগুলো লাগাবার জন্য। আর আমাদের দিশারানী দেখো, আজকের কিন্তু আমাদের দিশারানী আমার সঙ্গে বাজার করতে যাবে। তার মধ্যে আবার কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি একটু কাছাকাছি করেছিলাম সকালের দিকে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেগুলো কিন্তু ও আমার সঙ্গে ভাঁজ করে দিচ্ছে। এগুলো কিন্তু কেচে কুচেই আমি বাজারে যাওয়ার জন্য, হিয়ারিংয়ে যাওয়ার জন্য আর কি বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে তাড়াহুড়োর জন্য শেয়ারটা করতে পারিনি। আর আমার ব্লাউজ কিন্তু গাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু সব সেলাই হয়ে গেছে, থাক থাক করে সব রেখে দিয়েছি। কোনোটার হাত সেলাই হয়েছে, কোনোটার মাজা সেলাই হয়েছে। আর এখানে আমি ভাঁজ করছি। আর আমার পাপান কিন্তু এখন একটু প্রাইভেটে গেছে, ও নেই। তো এগুলো সবই গোছগাছ করে একটু বাজারে যাব, যেহেতু আজকে হাটবার, দিশাকে নিয়েই যাব আজকে। আর টেবিলটার অবস্থা কিন্তু বেহাল। আর একটু জামা কাপড় আয়রন করেছিলাম আমার পাপানের, সেগুলো আয়রনটাও আমার বাইরে রয়ে গেছে, সেগুলোও আমি উঠাবো। তো চলো একটু রেডি হয়ে নি, তোমরা দেখতে থাকো। চলো কাপড় পরে নিয়েছি, আবার একটু রেডি হব, তারপরে চলে যাব বাজারে, কারণ আজকে হাটবার। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো আমি তো নিয়ে নিয়েছি একটা চাদর, আমাদের দিশাও একটা চাদর নিয়ে নিয়েছে। আর এইটা একটা কিউটি পায়ে একটা সুন্দর একটা জিনিস দেখো, এই কভারটা কার বলো তো, বলবো খুবই সুন্দর লাগছে, শুধু ডিজাইনটা দেখো গাইস, খুবই কিউট লাগছে।
আমাদের পূজার মোবাইলের কভারটা কিন্তু গাইস সেই হয়েছে, স্টোন দিয়ে ওয়ার্ক করা এই দিকটায়, আর এই দিকটায় কি সুন্দর লাগছে, খুবই কিউট হয়েছে মোবাইলের কভারটা, কিন্তু দারুণ হয়েছে। গাইস চলে এসেছি বাজারে, তো বাজারে কিন্তু প্রচুর ভিড়, ঠিকঠাক করে তোমাদেরকে কখনোই আমি কিছু দেখাতে পারি না এতটা ভিড়ের জন্য। তো যা কিছু নেওয়ার এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই ভাইটার সঙ্গে দেখা হয়েছে, আমাদের ঠাকুর ঘরে রং করেছিল তোমরাই জানো, সেই ভাইটার সঙ্গে এখানে দেখা হয়েছে, ও বাজার করছে এখানে, আমিও বাজার করছি। তো যাই হোক চলো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো গাইস চলে এসেছি বাড়িতে, বাজার করা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার সঙ্গে আমাদের দিশারানী গেছিল বাজার করার জন্য। কি কি বাজার করেছি চলো তোমাদেরকে দেখাই, চলো তোমরা দেখো। তো গাইস ফার্স্ট তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে দুটো পেয়ারা নিয়েছি পাপানের জন্য, আর দুটো আপেল নিয়েছি, আর আরও নিয়েছি। আর এখানে রয়েছে 200 সন্দেশ আছে, মা নিয়ে আসতে বলেছিল, হয়তো কিছু করবে, যদি কিছু করে অবশ্যই শেয়ার করবো কি করবে সন্দেশটা নিয়ে, জানি না বাবা। আর এখানে নিয়েছে আমাদের জন্য খাবার রয়েছে, পকোড়া রয়েছে এর ভিতরে, দেবো বা। তো সকলকে এখন দেবো। আর বাজার বলতে নিয়েছি আজকে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ নিয়েছি, আলু নিয়েছি, আর কি নিয়েছি রে, ছিম, আর ছিম নিয়েছি গাইস, বরবটি নিয়েছি, আর কলা নিয়েছি। তো আর দেখালাম না, ওগুলো তো রোজ দেখাই। তো চলো এখন খাওয়া যাক, একটু চেঞ্জ করবো আবার খাবো। তো চলো তোমরা দেখো। তো গাইস আমার পাপান কিন্তু এক জায়গায় বসে খাচ্ছে না, লাফিয়ে লাফিয়ে খেয়ে বেড়াচ্ছে, এর মধ্যে দুজনের ঝগড়াও লেগে গেছে। আর যেই মাছ আমি নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম, খুবই বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম গাইস, দেখো ডিম কিন্তু হয়েছে, মাছগুলোতে খুবই সুন্দর ছিল মাছগুলো। তো চলো মাছটা রান্না করে নিই, মাছই রান্না করব। আর আমার মতন কে এরকম কম্বল পরে বলো, আমি কিন্তু প্রচুর শীত লাগছে, আমি কম্বল পরেই রান্নাটা করছি। 2000 years later. গুড মর্নিং গাইস, গুড মর্নিং বলার কারণ হচ্ছে কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এটা কিন্তু তার পরের দিনের ব্লগটা। তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম। তো এখানে দেখো আমি যেই সন্দেশটা কালকে নিয়ে এসেছিলাম, মা কিন্তু পাটিসাপটা তেলে পিঠে করেছে, তো সেটাই এখন আমরা সকলে খাবো, ব্রেকফাস্ট করব। আর চা নিয়েছি। আর আমাদের পূজা মহারানী উঠেছি কিন্তু বেলা 10টার সময়, আমাদের সকলের ব্রেকফাস্ট আধা হয়ে গেছে তখন উঠেছে। তো আমি বললাম যে লাস্ট উঠেছে সেই বিছনাটা তুলবে, তো ও কিন্তু এখানে বিছনাটা তুলছে। তো অনেকটা কিন্তু বেলাটা হয়ে গেছে, তো আমাদের তো সব জলখাবার টাবার হয়ে গেছে। আর আমি এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে কিন্তু পালং শাক আর আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করছি, আর করছি মাছ দিয়ে বেগুন, মানে আর একটা তরকারি মাছের করছি আর কি। তো চলো রান্নাটা সেরে নিই। আর আজকে কিন্তু আমাদের পূজা রানীর আমি চুলটা কাটবো, তার আগে একটু স্নানটাও সেরে নেব। তো চলো তোমরা দেখো। তো আমি এখানে স্নান টান সেরে এসছি, আর আমাদের মহারানী দেখো এখানে চাদর গায়ে দিয়ে এখনও বসে রয়েছে, 12টা কিন্তু বেজে গেছে, হ্যাঁ বেজে গেছে। তো বাইরে ওয়েদারটা কিন্তু তেমন একটা রোদ্দুর নেই, কুয়াশা কুয়াশা লেগে রয়েছে এখন। তো চলো এখন আমি ওর কাটিংটা করব, চুল কাটা বলতে ওর তো খুবই সুন্দর চুলগুলো, তো আগাগুলো একটু সাইজ করেই দেবো। তো এখানে ওকে আমি দাঁড় করিয়ে দিয়েছি। আর আমার মোবাইলটা কিন্তু ধরেছি কিন্তু মিতু এসেছিলো, তো ওকে এই মোবাইলটাই দিয়েছি আমি ধরতে। তো সুন্দর চুলগুলো ঠিকঠাক করে যত্ন করে না, তো এখানে আসার থেকে আমাদের বাড়িতে ও দিদুন মানে মা প্রত্যেক দিন রাতে ওর চুলগুলো কিন্তু বেঁধে দেয়। আসলে ও বাড়িতে ঠিকঠাক করে চুলের যত্ন নেয় না, বাঁধেও না ঠিকঠাক তেলও দেয় না। তো দেখো আমি কিন্তু সে খুবই ভয়তে চুলগুলো কাট করছি, কারণ ওর খুবই সুন্দর চুলগুলো, হেয়ার কাটিংগুলো ভুলভাল হলে খুবই খারাপ হয়ে যাবে, সেই জন্য খুবই সাবধানে ওর চুলের আগাগুলো সাইজ করে দিচ্ছি। আর জানো তো আমার কেউচিটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, খুব একটা বড় নয়, প্রচুর পরিমাণে ছোট হয়ে গেছে। চুল টুল কাটা হয়ে গেছে, এখন একটু যাওয়া ছিল দোকানে, তার মধ্যে দেখো আমাদের বাড়িতে আজকে কে এসছে, আমাদের চিকুর মামা এসছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস শুভ এসছে, শুভ দেখো কি নিয়ে এসছে আমাদের পাপানের জন্য। তো দেখো ওর বাড়িতে যা রয়েছে ও আজকে আমাদের বাড়িতে সেগুলো করার জন্য এগুলো সামনে এসছে। তো গাইস তোমরা দেখতেই পেয়েছো শুভ এসছে আমাদের বাড়িতে। আসলে আমরা একটু বেরোচ্ছিলাম দোকানের দিকে পূজা চুলটা কাটার পরে, তো সেই মাত্র ভাই চলে এসছে। তো ওর যেই ফিশটার বাড়ি রয়েছে আর কি, ও আমাদের জন্য মানে চিকুর জন্য স্পেশালি নিয়ে এসছে। তো দেখো এখন কি করছে, তো চলো তোমরা দেখতে থাকো।
এই যে দেখো এইটাও নিয়ে এসছে, এর মধ্যে জল দিয়েছে। এখনো কি কি রাখবে দেখো। আর চিকু কেমন করছে দেখো। কি বাবা এটা? এই তো এটা খালি নিয়ে এসেছিল বাড়ি থেকে, এখানে জল দিয়ে দিয়েছে। তারপরে এর ভিতরে মনে হয় মাছ আছে, মাছের খাবার আছে, রঙিন পাথরও নিয়ে এসছে দেখো। এই যে দেখো বড়টা আনছিলাম, সে বড়টা থাক। বড়টা নেই, শেষ হয়ে গেছে। বড়টা কি? বিক্রি হয়ে গেছে। মাছ ছোটটাই রয়েছে, ছোট তিনটে রয়েছে, তার মধ্যে এটার কালারটা একটু ভালো। আরেকটা কালার ছিল ওটা নীল কালার, ওটা আনলে আরো ভালো তোমার। তো একসঙ্গে থাকলো তাহলে তো একসঙ্গে আনতাম। এটা আলাদা জল, এটা দেওয়া যাবে না, এটা কিনা জল, কিনা জল কিনা জলে দিয়ে দিই। গেল কোথায়? আস্তে আস্তে। কালিমা ছোট আর বড় হবে। চলো দাদা আমরা আবার খাদ্য দিতে হবে কি করে? ওর খাদ্য কই? এই বেশি করে 4টে দাও। আমি দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। সর্ষের মতন লাগছে। হ্যাঁ, হাত দাও, সর্ষের দানার মতন। এই খাবারগুলো ওই কোনা করে দেবো। দাও দাও দাও, খাবে দেখো। খাচ্ছে উঠবে, জলের যা খাবার আছে তার গায়ে খেয়ে শেষ করবে। আর একটা কালার ছিল, ওটা বড়। এটা কদিন রাত্রে ওটা বড় তেল দেবো। এ বড় হবে না তা? গায়ের রং ছড়াবে তো। এর বয়স ছিল কথা 1 সপ্তাহ। আর যখন জন্ম নিয়েছে তখন সাদা ছিল পুরো কালার। তো চলো গাইস, আর ব্লগটা বড় করব না, খুবই বড় হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো সকলকে বাই বাই। বাই বাই, টাটা।